আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নতুন ভিডিও বানাবো এবং আমি প্ল্যান করেছি আমার নেক্সট ভিডিওগুলো এইভাবেই বানাবো। সেটা হচ্ছে আমরা রুলস শিখছি, ওয়ার্ড মিনিং শিখছি, তারপর হচ্ছে বাক্য গঠন শিখছি, ভার্বের অর্থ শিখছি, প্রিপোজিশন শিখছি, এগুলো সব শিখছি। বাট একটা পর্যায়ে গিয়ে দেখা যায় কি যে আমরা একটা সেন্টেন্স নিজে থেকে বলতে পারি না, স্পিকিং করতে পারি না, বা নিজের সম্পর্কে কোনো কিছু বা মানে বলতে গেলে সমস্যা হয়ে যায়। তো এর জন্য আমি আজকে প্ল্যান করেছি আমি প্রতিদিন 10টা করে প্রিপোজিশন শিখবো, 10টা করে ভার্ব, আর হচ্ছে 10টা নাউন। কয়টা হলো? মোট 30টা। এবং এই 30টা দিয়ে আমি একটা ডায়ালগের মতো শিখবো, দুইজনের মধ্যে কথোপকথন। চলুন তাহলে ফার্স্ট অফ অল আমরা হচ্ছে 10টা প্রিপোজিশন লিখে নিই, অর্থসহ প্রিপোজিশনগুলো, এবং 10টা ভার্ব লিখবো এবং ভার্বগুলো আর এই প্রিপোজিশন দিয়ে আমরা হচ্ছে একটা ডায়ালগ বা একজনের সাথে কথা বলতেছি এইগুলো ব্যবহার করে অর্থসহ লিখবো। তাতে কি হবে, আমি যেটা শিখলাম পাশাপাশি সেটা প্র্যাকটিসও হয়ে গেল। আর মেইনলি কিন্তু আমি ভিডিওটা করছি কেন জানেন? আমার ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে প্র্যাকটিস করা। কারণ হচ্ছে আমি শিখছি, কিন্তু সেটা যদি অ্যাপ্লাই করতে না পারি, আমি যদি বলতে না পারি, উচ্চারণ করতে না পারি, আমরা কিন্তু অনেক কিছু জানি, ইংলিশে অনেক ভোকাবুলারি, অনেক সেন্টেন্স, আমরা কিন্তু বিগত 15 বছরের ইংলিশ গ্রামার শিখেও আমরা ইংলিশে কনফিডেন্টলি 2 মিনিট কথা বলতে পারি না। এটার কারণ কি? কারণ হচ্ছে প্র্যাকটিসের অভাব। তাই আমি তাই চিন্তা করেছি এখন থেকে আমি যতটুকু শিখবো, প্রয়োজনে প্রতিদিন 1 ঘন্টা হচ্ছে রুলস এগুলো শিখবো, আর বাকি 2 ঘন্টা হচ্ছে আমি প্র্যাকটিস করব। আচ্ছা চলেন শুরু করি। আমরা প্রথমে হচ্ছে প্রিপোজিশন শিখবো, জার্মান প্রিপোজিশন। জার্মান প্রিপোজিশন। আচ্ছা, যেগুলো হচ্ছে কমন ব্যবহার করা হয় আমরা কিন্তু ওগুলোই শিখবো, ঠিক আছে? প্রথমে লিখলাম উবা, এটার উচ্চারণ কি? ইউমলাউট বিইআ, উবা। কি এটা হচ্ছে ঝুলানো, কোনো কিছু উপরে ঝুলিয়ে রাখাকে ওইটাকে উবা বলে। ঝুলানো। তারপরে হচ্ছে আউফ, AUF, আউফ অর্থ উপরে, আউফ থেকে উপরে। এরপর হচ্ছে ভোর, সামনে। এরপর হচ্ছে ইন, ভেতরে। এটা কিন্তু আমরা ইংলিশেও শিখেছি, ইন অর্থ কি? ভিতরে। এখানেও হচ্ছে ইন অর্থ ভিতরে বা মধ্যে। এরপরে আছে জু, সেট ইউ, জু অর্থ কাছে, কাছে। আমরা বলি না আমার কাছে বা আমার দিকে, এইরকম একটা ব্যাপার, দিকে। এরপরে হচ্ছে হিন্টার, HINTER, হিন্টার। হিন্টার অর্থ পিছনে, পিছনে। এরপরে হচ্ছে সুইশন, সুইশন অর্থ হচ্ছে দুইয়ের মধ্যে, আমরা যে ইংলিশে বলি না বিটুইন, এটা হচ্ছে সেম ভাবে সুইশন, সুইশন অর্থ মধ্যে, মানে দুইয়ের মধ্যে, বিটুইন, যেরকম দুইয়ের মধ্যে। এরপরে হচ্ছে মিট, মিট, মিট অর্থ হচ্ছে সঙ্গে, সঙ্গে আছে, সাথে। উইথ, উইথের সিমিলার, এটা হচ্ছে ইংলিশে উইথ। তারপরে হচ্ছে কটা হয়েছে? 1 2 3 4 5 6 7 8টা, আর 2টা। বি, বি অর্থ হচ্ছে এর কাছে বা সময়, মানে কাছাকাছি, এরকম একটা ব্যাপার। তারপর হচ্ছে ফু, FU, আর ফু, ফু অর্থ হচ্ছে জন্য।
আচ্ছা, আমরা 10টা শিখে ফেললাম। এখন হচ্ছে আমরা 10টা ভার্ব লিখবো। এই পাশে লিখি অর্থ সহ ভার্ব শিখবো। মানে আমি চাচ্ছি আমি যতটুকু একটা প্যাসেজ বা একটা গল্প পড়বো ততটুকু যেন আয়ত্ত করতে পারি সুন্দরভাবে, এবং ওইখানে যে কয়টা ভার্ব ব্যবহার করেছি আমরা এবং নাউন ব্যবহার করেছি সেগুলো সম্পর্কে ধারণা নিব। এভাবে করলে কি হবে, আমার এদিকে পড়াটাও হচ্ছে আবার প্র্যাকটিসটাও হচ্ছে। আচ্ছা, জাইন ভার্ব প্রথমে হচ্ছে এখানে লিখি ভার্ব। ভার্ব SEIN, জাইন অর্থ কি থাকা, থাকা বা কি হওয়া, হওয়া, এটা হয় ওটা হয় এভাবে, বুঝতে পারছেন। তারপর হচ্ছে হাবেন, হাবেন অর্থ হচ্ছে আছে বা করা, আছে, আমার আছে, তার আছে, এগুলো বুঝছেন। সে করেছে, আমি করেছি। তারপরে হচ্ছে কনেন, KO NNEN, কনেন, কনেন অর্থ হচ্ছে পারা। ক্যান, আমরা বলি না ক্যান নট বা ক্যান আমি পারি, আই ক্যান। তো ইস ক্যান, ইস কনেন। তারপরে হচ্ছে গেবেন, গেবেন অর্থ কি দেওয়া, GEBEN, গেবেন, ও এন আছে সরি, গেবেন অর্থ দেওয়া, গিফট থেকে গেবেন। দেখেন জার্মানির মানে ম্যাক্সিমামে আমি আগেও ভিডিওতে বলেছি, প্রায় দেখবেন আপনি ইংলিশের কাছাকাছি। তো কমেন, কমেন অর্থ আশা, CKOOMEN, কমেন অর্থ আশা, কমেন অর্থ আশা। এরপরে হচ্ছে লাইবেন, IEBEN, লাইবেন, লাইবেন অর্থ কি পছন্দ করা বা ভালোবাসা, যেটাই বলেন, পছন্দ করা। এরপরে হচ্ছে লিজেন, লিজেন মানে হচ্ছে শেখা, নতুন কিছু শেখা, লিজেন শেখা। এরপরে হচ্ছে হাইসেন, হাইসেন অর্থ নাম, নাম বা কোনো কিছু নাম করা, এরকম কিছু, বা নাম হয়, হাইসেন নাম হওয়া, নাম হয় এরকম একটা, বুঝছেন, নাম হয় বা নাম হয়। এরপরে হচ্ছে টুন, TUN, টুন অর্থ কি করা। আচ্ছা দেখি কয়টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9টা টুন। তারপরে হচ্ছে আরেকটা কি লেখা যায়, জাইগেন, দেখা, সাইগেন, সাইগেন অর্থ কি দেখা। আচ্ছা, এখন হচ্ছে আমরা আমাদের গল্পটা লিখবো, ওইখানে কিছু নতুন শব্দ দেখবো, ওই শব্দগুলো আমরা আবার নোট করবো। আচ্ছা, আমরা একটা ডায়লগ শিখবো। প্রথম হচ্ছে মনে করেন আমি একটা নতুন ফ্যামিলির কোনো পার্সনের সাথে কথা বলতে চাই, তো সেক্ষেত্রে ডায়লগটা কিভাবে শুরু করব, ডায়লগটা আমরা দেখি। ডায়লগ, আচ্ছা আমি যেহেতু আমার মানে আমি চাচ্ছি আউপেয়ার ভিসায় যেতে, এই জন্য আমার প্রথম স্টেপে হচ্ছে একটা নতুন ফ্যামিলির সাথে কথা বলবো। তো সেক্ষেত্রে নতুন ফ্যামিলির সাথে কথা বলার জন্য আমি এখানে লিখলাম ফ্যামিলি, ফ্যামিলি মানে ফ্যামিলি, ডায়লগের আমার প্রথম পার্সন ফ্যামিলি, লিখলাম ফ্যামিলি, ফ্যামিলি। আচ্ছা, ফ্যামিলি আমাকে বলবে হ্যালো, হ্যালো নূর, নাহার, শোন, শোন, সন্দেশ। এখানে আমি প্রতিটা ওয়ার্ড বাংলায় লিখবো নিচে, সন্দেশ ইংলিশ, সন্দেশ ইংলিশ, কেনেন বুলারেন, কেনেন বুলারেন
মানে আমরা হচ্ছে এটার অর্থ হচ্ছে লাইনটা ক্যানেজুয়ালের মানে হচ্ছে পরিচিত হওয়া বা নতুন কিছু জানা এরকম। মানে হ্যালো নূরনাহার, আমার নাম হচ্ছে নূরনাহার। হ্যালো নূরনাহার, শুনডিক্স ইনলাইক্সড ক্যানেন জুলারেন, মানে হচ্ছে হ্যালো নূরনাহার, তোমাকে স্বাগতম বা তোমার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো এরকম একটা কিছু। তারপরে হচ্ছে আমি এই যে ওয়ার্ডগুলো দাগ দিচ্ছি এগুলোর নিচে হচ্ছে আমি মিনিংগুলো লিখবো। ভিগেস্ট ভিকেডিস জিয়া, ওনারা আমাকে জিজ্ঞাসা করলো, প্রথমে তো ওনারাই কন্ট্রিবিউশন করবে যে তুমি কেমন আছো, কি নুনহার তোমার সাথে পরিচয় হওয়ার জন্য ভালো লাগলো এরকম কিছু। ভি সরি ভি গেট ইস ডিয়া, তুমি কেমন আছো। আচ্ছা, ডিশ অর্থ হচ্ছে তোমাকে, মানে ডু, ডু এর উপর মানে ডু অর্থ কি তুমি বা তোমাকে, এটা হচ্ছে আমরা যখন বাক্যে লিখি তখন হচ্ছে এটা পরিবর্তন হয়ে ডিশ হয়ে যায়। তারপরে ইংলিশ মানে হচ্ছে অবশেষে বা সবশেষে এরকম একটা কিছু, অবশেষে। তারপরে হচ্ছে আরেকটা নেনজুলারেন, এটার অর্থ হচ্ছে পরিচিত হওয়া বা চেনা, পরিচিত হওয়া। আচ্ছা, এরপরে হচ্ছে ভিগেস্ট, ভিগেট ইজ ডিয়া, ভি মানে হচ্ছে কেমন, কেমন আছো, ডিয়া মানে হচ্ছে তুমি। আচ্ছা, এই পুরো লাইনটার অর্থ হচ্ছে ফার্স্ট একটা ফ্যামিলির সাথে আমি যদি কন্ট্রিবিউশন করি বা হচ্ছে যোগাযোগ করি তখন আমাকে জিজ্ঞাসা করবে হ্যালো নূরনাহার, মানে আমার নাম শুন্ডিশ ইনলিস্ট ক্যানেন জুলারেন, ক্যানেন জুলার মানে সব অবশেষে তোমার সাথে পরিচিত হতে পেরে ভালো লাগলো বা পরিচয় হলো, তোমার সাথে পরিচিত হলাম। তারপর হচ্ছে ভিগেস্ট ইজ ডিয়া, তুমি কেমন আছো, বুঝতে পারছেন, তুমি কেমন আছো এই লাইনটার অর্থ। এবার হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, আমি এখানে বাংলাটা লিখব। প্রথমে হচ্ছে হ্যালো নূরনাহার, অবশেষে, অবশেষে তোমার সাথে, অবশেষে তোমার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। তারপর হচ্ছে তুমি কেমন কেমন আছো। এরপরটা হচ্ছে ফ্যামিলি, এখন হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা ঠিক আছে, আমার নামটা আমি সংক্ষেপে লিখি নূর। আমার অ্যান্সার হবে যে হ্যাঁ, আমারও খুব ভালো লাগছে আপনার সাথে পরিচিত হতে পেরে, জি আলহামদুলিল্লাহ ভালো আছি, এরকম একটা কিছুই তো, ঠিক না? তো আমার অ্যান্সার হবে হ্যালো ফ্যামিলি, হ্যালো ফ্যামিলিয়ে, ফ্যামিলিয়ে, হ্যালো ফ্যামিলিয়ে ডানকে, তাকে একটা ধন্যবাদ জানাবো সুন্দর করে। হ্যালো ফ্যামিলিয়ে ডানকে, ডানকে মানে কি ধন্যবাদ। আচ্ছা, আমি আগে পুরো সেন্টেন্সটা লিখি, পরে হচ্ছে বাংলাটা লিখব। মিয়া, মিয়া মানে হচ্ছে আমি, গেটস ইজ গুড, গে ইজ গুড, আমি ভালো আছি। হচ্ছে ইস, ইস Frau, ich Frau mit, sehe sehr aus, sorry, auf,
এগুলো বাংলাটা বলছি, মানে আমি ভালো আছি এবং আমিও আপনার সাথে পরিচিত হতে পেরে ভালো লাগছে, বা আপনার সাথে পরিচয় হওয়ার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম। হাউ ডাজ ডিসপ্রিট ডিসপ্রিট মিট মিট আচ্ছা, আমরা হচ্ছে প্রথম প্যারাটা শেষ করেছি। প্রথমে ছিল ফ্যামিলির কথোপকথন, আমাকে জিজ্ঞেস করেছে আমি কেমন আছি, আর হচ্ছে অবশেষে আমার সাথে পরিচিত হতে পেরে মানে হওয়ার জন্য তারা খুব অপেক্ষায় ছিল এবং জিজ্ঞেস করলো যে তারা খুব খুশি হয়েছে আমার সাথে পরিচয় হতে পেরে। তো এরপরে হচ্ছে আমি অ্যান্সারে যেটা বলেছি, হ্যালো ফ্যামিলি এ ডাঙ্কে ডাঙ্কে মিয়া গেট ইজ গুড ইস ফ্রাউ মিস সিহা আউ ডাস গেসপ্রেস মিট ইনেছে। হ্যালো ফ্যামিলি, হ্যালো ফ্যামিলি ডাঙ্কে মানে হচ্ছে ধন্যবাদ, ধন্যবাদ। তারপরে হচ্ছে মি গেট ইজ গুড আমি ভালো আছি, আমি ভালো আছি। তারপরের লাইনে হচ্ছে ইশফরারু মিশ জেহের মানে আমি অনেক আনন্দিত, আমি অনেক খুশি বলতে পারেন, আমি অনেক খুশি বা খুব খুশি, আমি অনেক আনন্দিত কেন আনন্দিত? আফ ডাস গেসপ্রেস মিট ইনেন আপনাদের সাথে পরিচিত হয়ে বা আপনাদের সাথে কথা বলে আমি অনেক আনন্দিত বা কথা বলার জন্য অপেক্ষায় ছিলাম এর জন্য। আচ্ছা দেখুন, আমরা এই দুইটা মানে একটা কথোপকথন থেকে কতগুলো নতুন ওয়ার্ড শিখতে পারলাম। উপরে তো প্রিপোজিশন গুলো এবং ভার্ব গুলো লিখেছি, আর নতুন যে ওয়ার্ড গুলো লিখেছি সেগুলো একটু আমি লাস্টে সামারাইজ করব। নতুন ওয়ার্ড, নিউ ওয়ার্ড, নিউ ওয়ার্ড গুলো হচ্ছে আপনার নিউ ওয়ার্ড গুলো হচ্ছে ক্যানেনজুলারিন অর্থ হচ্ছে পরিচিত হওয়া, কে ই এন 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 জেড ইউ এল ই আর এন ই এন ক্যানেনজুলারিন অর্থ পরিচিত হওয়া। এরপরে শিখেছি কি ভি অর্থ কি কেমন, এই যে ক্যানেনজুলারেন। এরপরে শোন আছে, শোন অর্থ কি চমৎকার, চমৎকার বা সুন্দর, শোন। ডাঙ্কে শোন এটাও কিন্তু বলি, ধন্যবাদ শুধু ধন্যবাদও বলে, আবার কেউ বলে ডাঙ্কে শোন মানে হচ্ছে অনেক ধন্যবাদ, মানে একটু সুন্দর করে, সুন্দর। এরপরে হচ্ছে ডিশ, যে ডিশ ডু এর ফর্ম চেঞ্জ হয়েছে ডিশ অর্থ কি তোমাকে, DICH ডিশ তোমাকে। এগুলো নোট করার কারণ হচ্ছে মানে পরবর্তীতে এই প্যাসেজটা পড়া হলো, সাথে আমার কিছু শব্দ শেখা হলো। তারপরে হচ্ছে ইংলিশ মানে হচ্ছে অবশেষে, ইংলিশ মানে হচ্ছে অবশেষে, মানে সবশেষে বা অবশেষে তোমার সাথে পরিচিত হলাম, এটা অবশেষে। এরপরে আছে গেট থেকে আছো,
পরে আমার প্যাসেজটা দেখে আমার প্যাসেজের সাথে কি শিখেছি নতুন ডাঙ্কে, ডাঙ্কে থেকে ধন্যবাদ, DN কে এ, ডাঙ্কে থেকে ধন্যবাদ, ধন্যবাদ। তারপরে হচ্ছে মিয়া, মিয়া কি লিখেছি না লিখিনি, মিয়া অথবা আমি, মাই মিয়া আমি। তারপর হচ্ছে গুড লিখি নাই, গুড অর্থ ভালো। এরপর হচ্ছে ফেরাও, ফেরাও অর্থ কি আনন্দিত, আনন্দিত। তারপর হচ্ছে মিশ, ডিশ অত তোমাকে, এটা আচ্ছা এটা কাছেই লিখি তাহলে এটা উপর হবে। ডিশ মানে তোমাকে, আর মিশ মানে হচ্ছে আমাকে, আমাকে মিয়া অথবা আমি, মিয়া অথবা আমি, এখানে লিখে আমি, মিশ আমাকে, মিয়া মিশ। তারপর হচ্ছে সেন, ও সরি জিয়া, জিয়া অর্থ কি অনেক। এরপর আছে ডাস গেসপ্রেস, গেসপ্রেস মানে হচ্ছে সংলাপ বা আলাপ আলোচনা করা, প্রেস এই উমলাউট আলাপ আলোচনা করা। তারপরে হচ্ছে মিট সাথেটা তো লিখেছি, ইন মানে হচ্ছে আপনাকে, তোমাকে আমাকে এখানে লিখে আপনাকে একসাথে, ISE না সরি NEN আপনাকে, আপনাকে। আচ্ছা দেখুন এখানে যত শিখলাম এর মধ্যে দুইটা মাত্র আমরা দুইটা লাইন লিখেছি, একটা হচ্ছে পরিবার কথা বলছে আর সেকেন্ডে হচ্ছে আমি রিপ্লাই দিচ্ছি। এখানে কতগুলো ওয়ার্ড হয়ে গেল, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা, 10টা ওয়ার্ড নতুন শিখে ফেলেছি, 10টা ভার্ব এবং কি সাথে 10টা প্রিপোজিশন, কয়টা হলো 30টা। এবং কি আমি এই 30টা দিয়ে দুইটা লাইনও শিখে ফেললাম। প্রথমে হচ্ছে ক্যানেন জুলারেন মানে হচ্ছে পরিচিত হওয়া, শোন মানে হচ্ছে সুন্দর, তারপরে ইংলিশ অবশেষে ও মধ্যে বাদ পড়েছে, ডিশ মানে তোমাকে, মিশ মানে আমাকে, আর ইনেন মানে হচ্ছে আপনাকে। তারপরে হচ্ছে ডাঙ্কে ধন্যবাদ, মিয়া আমি, তারপরে হচ্ছে গুড অত ভালো, ফিরেও অত আনন্দিত, তারপরে হচ্ছে জেহের, জেহের মানে হচ্ছে অনেক, তারপর ডাস গ্রেস প্রেস মানে হচ্ছে আলাপ আলোচনা করা। আর ইহিনেনটা তো এখানে লিখেছি। মোটামুটি দুইটা লাইনের বলতে গেলে সবগুলো ওয়ার্ডে ওখানে লেখা হয়েছে। এটা আমাদের উপকার হয়েছে কি দেখেন, আমি কিন্তু একটা মানুষের সাথে অ্যাটলিস্ট একটা লাইন কথা বলা শিখে গেছি। অপরিচিত কারোর সাথে প্রথমে যে কথাটা বলতে হবে সেটা বলা শিখে গেছি। আচ্ছা আমাদের ভিডিওর টা পুরো অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, এর জন্য আমি চাচ্ছি না বড় করতে। আমরা একবার লাস্ট রিভাইজ দিব। আমরা যে 10টা প্রিপোজিশন শিখেছি এর মধ্যে হচ্ছে উবা, ভো, ইন, জু, হিন্টার, সুইস্টার, মিট, বেই, ফ্রাউ। যে ভার্ব শিখেছি 10টা সেটা হচ্ছে জাইন, হাবেন, কমেন, গেবেন, কনেন, গেবেন, কমেন, লাইবেন, লিজেন, হাইসেন, টুন, সাইগেন। তারপরে হচ্ছে এই 10টা বারবার প্রিপোজিশন ব্যবহার করে আমরা একটা ডায়লগ শিখেছি। ফার্স্ট হচ্ছে মনে করেন একটা ফ্যামিলির সাথে আমি কথা বলবো কমিউনিকেশনের জন্য, তো ফ্যামিলি আমাকে জিজ্ঞাসা করলো, হ্যালো নূরনাহার আমার নাম, তারপর শুন ডিশ ইংলিশ, শুন ডিশ ইংলিশ, কেনেন জুয়ালেন, ভি গেট ইজ জিয়া। হ্যালো নূরনাহার এটা অর্থাৎ হ্যালোই, বলতেছে যে অবশেষে তোমার সাথে কথা বলতে পেরে বা পরিচিত হতে পেরে ভালো লাগলো, তুমি কেমন আছো। তারপরে আমি অ্যান্সারে বলতেছি
হ্যালো ফ্যামিলি মানে পরিবারকে বলতেছি এখানে, তো কারণ নাম হবে, যেহেতু আমি ফ্যামিলির সাথে কথা বলতেছি এই জন্য আমি ফ্যামিলি লিখেছি। হ্যালো ফ্যামিলি ডাঙ্কে, ফ্যামিলি আপনাকে ধন্যবাদ। মিয়া গেট ইজ গুড, মিয়া গেট ইজ গুড, আমি ভালো আছি। ইসফ্রারাও মিশ যে আউফ, আমি অনেক আনন্দিত, কারণ হচ্ছে ডাস গ্রেসপেস মিট ইনেন, আপনার সাথে পরিচিত হতে পেরে। আচ্ছা ঠিক আছে, আর বড় করতে চাই না ভিডিওটা। ভালো থাকবেন, এবং আমি চাচ্ছি এটা একটা প্লেলিস্ট আকারে প্রতিদিন আমরা ভিডিওটা আপলোড করব, এবং সবাই চেষ্টা করবেন এই ওয়ার্ডগুলো শিখতে। কারণ হচ্ছে আমরা কন্টিনিউ কি করি যে বিভিন্ন ওয়ার্ড ভার্ব এগুলো শিখি, বাট কমিউনিকেশন করতে পারি না। এই জন্য কমিউনিকেশন স্কিলটা থাকা খুব জরুরি, আর এটার জন্যই আমি যতটুকু শিখবো ততটুকু দিয়ে একটা কমিউনিকেশনের স্টেপ তৈরি করব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।